জাঁকজমকপূর্ণ করে নওগাঁর নিয়ামতপুরে পালিত হয়েছে পয়লা বৈশাখ। দিনের প্রচণ্ড খরতাপ উপেক্ষা করে মানুষ ছুটেছে অনুষ্ঠানস্থলের দিকে। বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানে সারা দিন ব্যস্ত ছিল বাঙালিরা। সব জীর্ণতা ছেড়ে তরুণ তরুণী, শিশু যুবক বৃদ্ধ যেন বাঁধন ছেড়ে ছুটেছে নতুনের দিকে। ১৪ এপ্রিল পয়লা বৈশাখ মঙ্গলবার সূর্যোদয় নিয়ে এসেছে ১৪৩৩ বঙ্গাব্দের নতুন বারতা। জীর্ণ পুরাতন সব মুছে দিয়ে নতুনের কেতন ওড়াতে এসেছে আরেক বৈশাখ। শুরু হলো আরেকটি বছরের পথচলা। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আবদুল্লাহ আল মামুন, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সহ নিয়ামতপুর উপজেলার সকল সরকারি অফিসারগণ উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। প্রজন্মের প্রতি শিকড়ের সন্ধানে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের নানা দিক তুলে ধরার আহ্বান জানান। শোভাযাত্রায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ যোগ দেন। এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা আইসিটি অফিসার আব্দুল মাতিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী আরেফিন, হাবিবুর রহমান, রেজাউল করিম, তারিক আজিজ, রেজওয়ানা, উপজেলা মডেল প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ শেখ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।